गुरु गौरांग गंधर्व गोविंदे पवनेश तुलसी जमुना गंगा भक्ते वर्ष नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री तत्व विवेक कौमुदी सनातन धर्म विवेक आलोच्य विषय। सनातन धर्मे विस्तृति आलोचित हইতেছে। धर्म तप शौच दया मैत्र इत्यादि सब सनातन धर्मेर मध्य गण्य, किन्तु भगवत सम्बन्ध वर्जित हले एरा सनातन धर्मे गण्य होते पारे ना। एजন্য বলা হয়েছে তাহা সত্য ধর্ম নহে যার দ্বারা হরি তোষিত হন না, সেই কর্ম প্রকৃত কর্ম নহে যার দ্বারা হরি তোষিত হন না, সেই তপস্যা প্রকৃত তপস্যা নহে যা হরিভক্তি রহিত। হরিভক্তি শূন্য শৌচ প্রকৃত শৌচ নহে। হরিভক্তি হইতে যে ধর্মের উদয় হয়, তাৎপর্য হরিভক্তি হইতে যে ধর্ম কর্মের উদয় হয়, তাই সনাতন ধর্ম পাচ্ছ। হরিভক্তি হইতে যে তপস্যার উদয় হয়, শৌচের উদয় হয়, তাই প্রকৃতপক্ষে সনাতন ধর্ম। দয়া ন সাজা হরিভক্তি সন্নাম মত্রং ন তচ্ছদ হরি সখ্য মুক্তম গুণং ন তচ্ছদ হরি ভক্তি ভিন্নম কীর্তি ন সাজা হরি ভক্তি ছিন্নাম। যে দয়া হরিভক্তি সন্না তা প্রকৃত দয়া নহে। জগতে বহির্মুখদের মধ্যে যে দয়া দৃশ্য হয়, সেই দয়াটা প্রকৃত দয়া নহে। হরিভক্তি হইতেই যে দয়ার উদয় হয়, সেই দয়াই প্রকৃত ধর্মবাচ্য। যে মৈত্র হরিশোক প্রদ নহে তা প্রকৃত মৈত্র নহে। মিত্রতার কি লক্ষণ? হিতে রত যিনি তিনি বন্ধু ইত্যাদি। বন্ধুত্ব মিত্রত্ব কোথা থেকে আসে? যদি হরিভক্তি হইতে এই মৈত্র জাত হয়, তাহলেই তা শুদ্ধ
অন্যথা নয়। যে গুণ হরিভক্তি ভিন্ন, তাও প্রকৃত গুণ নহে। গুণ, ভক্তি, মুক্তি, সিদ্ধি সকলের জননী হচ্ছে হরিভক্তি। নারদ পঞ্চরাত্রে বলেছেন, যেমন জল সমস্ত প্রাণীর জীবন স্বরূপ, তেমনি হরিভক্তি, সিদ্ধি, মুক্তি, সদ্গুণাদি সকলেরই একমাত্র জন্মভূমি স্বরূপ। প্রহ্লাদ এই জন্য বলেছেন, যাদের অকিঞ্চন ভক্তি আছে, তাদের সদ্গুণবৃন্দ আছে, স্বয়ং তাকে আশ্রয় করে থাকে। আর হরিভক্তিহীন ব্যক্তি মহৎ গুণের সম্ভাবনা নাই। অরাব ভক্তস্য কুতো মহৎ গুণা মনোরথেন আসতি ধাবত বহি। তারা কেবল মনোরথেই চতুর্দিকে ধাবিত হইতে থাকে। যে গুণ দেখা যায় এটা প্রকৃত গুণ নহে। যেমন স্বার্থপরদের যে দয়া, প্রকৃত দয়া নহে। স্বার্থপরদের যে মৈত্রতা, তা প্রকৃত মৈত্র নহে। স্বার্থপরদের যে ভক্তি বা ধর্মানুষ্ঠান, তা প্রকৃতপক্ষে ধর্ম নহে। হরিভক্তিপর দয়া, কীর্তি, মৈত্র, গুণাদি সকলেই যথার্থ। কীর্তি ও হরিভক্তি হইতে যা জাত হয় সেটাই বাস্তব। যেমন মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ ভক্ত বলিয়া যে খ্যাতি, তাই শ্রেষ্ঠ কীর্তি। সেব্য নশ সন্নগিরাতি ভক্তম কাব্যং ন তচ্ছদ হরিকেলিরিক্তম বন্ধুর্ন সস্যদ হরিভক্তি মুক্ত পতির্ন সপাতি ননৈজ ভক্তম পতির্ন জপাতি ননৈজ ভক্তম। তিনি সেব্য নহেন, তিনি তার ভক্তকে পরিপালন করেন না, করিতে পারেন না। যেমন ভাগবতেই বলেছেন, গুরু ন সস্যাৎ, যিনি সমবেত মৃত্যু থেকে শিষ্যকে রক্ষা করিতে পারেন না, সেই গুরু গুরু নহে। সেই পিতা প্রকৃত পিতা নহে, প্রকৃত সেই জননী জননী নহে, সেই আত্মীয় আত্মীয় নহে, সেই পতি বন্ধু প্রকৃত পতি বন্ধু নহে। তাকেই সেবা করা উচিত, তিনি সেবককে যথাযথভাবে পরিপালন করতে পারেন। তাকেই সেবপদে বরণ করা উচিত। যিনি সেবককে রক্ষা পালনাদি করতে পারেন না, তার সেব্য সাজা উচিত নয়। সেই কাব্য কাব্য নয় যাতে হরি লীলা রস নিবদ্ধ নাই। ন তৎ কাব্যম। অন্যত ভাগবতী বলেছেন, নারদ মুনি বেদব্যাসকে বলেছেন, যে কাব্য বিচিত্র পদে রচিত, অথচ হরির রস যাহাতে নিবদ্ধ হয় নাই,
তা কাকতীর্থ স্বরূপ। নির্মল পরমহংসগণ তার শ্রবণ কীর্তনাদি করেন না। উচ্ছিষ্ট গর্ত স্বরূপ। কামী পুরুষদের কাম্য হতে পারে, কিন্তু পরমহংসদের তা সেব্য হতে পারে না। হরি লীলারস নিবদ্ধ না হলে কাব্য কাব্য নয়। ভগবান একাদশেও উদ্ধবকে বলেছেন, গাং দুগ্ধ দৌহাং অসতিঞ্চ ভার্যাম। দুগ্ধহীন গাভী পালন, অসতী নারীর পালন, জলহীন কূপের সেবা, আর আমার কথাহীন শাস্ত্রের সেবা উত্তরোত্তর দুঃখপ্রদ। হে উদ্ধব, আমার পাবন চরিত্র যে শাস্ত্রে নাই, সেই শাস্ত্র অনুশীলন করিবে না। অন্যত্র বলেছেন, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তি না দৃশ্যতে শ্রবণং নৈব কর্তব্যং যদি ব্রহ্মা স্বয়ং বধেত। যে শাস্ত্রে বা পুরাণে হরিভক্তির কথা নাই, সেই শাস্ত্রের বক্তা যদি স্বয়ং ব্রহ্মাও হয়ে থাকেন, তাহলে সেই শাস্ত্র শ্রবণ করা উচিত নয়। জগতে অনেক কাব্য আছে, কাব্য নামের কলঙ্ক স্বরূপ। নারী পুরুষের চরিত্র, কোন দেবদেবীর চরিত্র কীর্তিত আছে, কিন্তু তাতে হরিচরিত্র কীর্তিত হয় নাই। এই জন্যই কাব্য বৈষ্ণবের সেব্য নয়। বৈষ্ণব কোন কাব্য সেবা করেন? যে কাব্যটি হরিরস দ্বারা, হরিগুণ দ্বারা অঙ্কিত। হয়তো প্রসাদ গুণ তার ভিতরে নাও থাকতে পারে, তথাপি পরমহংসগণ, সারগ্রাহী বৈষ্ণবগণ সেই কাব্যই শ্রবণ করেন, কীর্তন করেন, তাকে অনুমোদন করে থাকেন। নারদ মুনি কথা বলেছেন। এই জন্য বলা হলো যে কাব্য কাব্য নহি, যাতে হরির লীলা রস নিবদ্ধ হয় নাই। তিনি প্রকৃত বন্ধু নয়েন, তিনি হরিভক্তি শূন্য। আর তিনিও বাস্তব পতি নহেন, যিনি তার শরণাগত ভক্তকে প্রতিপালন করেন না। বন্ধুর লক্ষণই বলেছেন, সেই সেই পিতামাতা, সেই বৃন্দভ্রাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। নারদ পঞ্চরাত্রেও এই কথাই বলেছেন। তিনি প্রকৃত পিতা মাতা বন্ধুভ্রাতা, তিনি হরির চরণে ভবমোচনী হরিভক্তি দান করেন। আর বৃন্দাবন দাস ঠাকুর তো পদ্যানুবাদ করলেন, সেই সেই পিতামাতা, সেই বন্ধুভ্রাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। পতির লক্ষণে বলেছেন, পতিন তো অপতিতম ভজেত। যে পতি পতিত নয়, তাকে ভজন করিবে। অপতিত পতি শব্দের অর্থ হল যিনি হরিভক্তি হেতু পতিত নহেন। হরিভক্তিহীন পতি হোক, পিতা হোক, বন্ধু হোক, স্ত্রী হোক,
আত্মীয় স্বজন যেই হোক না কেন, এরা সব পতিত। হরিভক্তিহীন পিতা মাতা বন্ধু ভ্রাতা স্বামী স্ত্রী রাজা প্রজা সব পতিতে গণ্য। পতিঞ্চ পতিতম ত্যজেত, এই জন্য বললেন পতিত পতিকে ত্যাগ করিবে। ভাগবতী পঞ্চমী স্কন্ধে লক্ষ্মী দেবী বলেছেন, তিনি প্রকৃত পতি, যিনি অকুত ভয়, অপরকেও ভয় থেকে মুক্ত করেন। হরিভক্তি বলে যিনি অকুত ভয়, তিনি পতি। অতএব তিনি বাস্তব প্রকৃতপক্ষে পতি নহেন, যিনি তার শরণাগত ভক্তকে প্রতিফলন করেন না। পতিন্ন সন্ন যমসেত সমুপেত মৃত্যুম। ভগবান শব্দে বলেছেন দৈবং ন তৎ, তিনি দেবতা নহেন, তিনি পতি নহেন, যিনি তার শরণাগতকে রক্ষা করতে পারেন না। বাস্তবিক পক্ষে হরিলীলাময় কাব্যই কাব্য এবং শরণাগতকে পরিপালনকারী প্রকৃতপক্ষে সেব্য, বন্ধু ও প্রতিবাচ্য। শরণাগত পালক সূত্রেই সেব্যত্ব, বন্ধুত্ব, পতিত্ব সিদ্ধ হয়ে আছে। এবং এই বিষয়টি হচ্ছে সনাতন ধর্মময়ের, সনাতন ধর্মের বিস্তৃতি। ভক্তির নশাজা ঘটিত সমুক্তা, মুক্তির নশাজা করিদাস্যদানম, প্রীতির নশাজা করিবল্লবানম, শক্তির নশাজা রতিদান কৃষ্ণে। যা হরিতে হরিকে সন্তুষ্ট করে না তা ভক্তি নয়। পরানুরক্তির ঈশ্বরে, এই তো হরির সংজ্ঞা, ভক্তির সংজ্ঞা। ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ অনুরাগী ভক্তিবাচ্য। আর তার কারণ হল ভগবানকে সুখদাতা, সুখদায়িনী বলিয়াই ভক্তি। সেব্য শোক ও তাৎপর্যে সেবা। অতএব সিদ্ধান্ত হল যা হরি, সেব্য হরিকে সন্তুষ্ট করে না তা ভক্তি নয়। এইগুলি বর্ণনা করা হচ্ছে কেন? যে প্রথমে ব্যতিরেকটা আলোচনা করা হচ্ছে। ব্যতিরেক ভাবে এরা নহে, যারা নহে তাদের বর্ণনা করা হয়, এবং পরে অন্যায় ভাবে তাদের আলোচনা করা হয়। এটা রীতি। আগে অনর্থনে বৃত্তির কথা বলেছেন, তারপর পরমার্থে প্রবৃত্তির কথা বলেছেন। যেমন চৈতন্যদেব প্রথমেই বললেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কামাই। হে জগদীশ, তোমার কাছে আমি ধন, জন, কবিতা, সুন্দরী বা অন্য কিছু প্রার্থনা করি না। মম জন্মনি জন্মনীশ্বরে বহুতাৎ ভক্তি রহিত কি দুই, পরন্তু প্রতি জন্মে হে জগদীশ তোমাতে আমার অহৈতুকী ভক্তি থাকুক। তোমাতে আমার অহৈতুকী ভক্তি থাকুক, এই পদটা আগে গান না করে আগেই গান করেছেন ন ধনং ন জনং ন সুন্দরী ইত্যাদি পদ। এখানেও আলোচনা হচ্ছে ভক্তিকে বলা হতো হরুতেয় সদাই ভক্তি, প্রকৃত ভক্তি। আর নেডে
তা সেটা না সূচকভাবে বলা হলো যে ভক্তি হরিতোষ দায়িনী নহে, সেই ভক্তি প্রকৃত ভক্তি নহে। ভক্তি বলতে সেবাকে বোঝে, অনেকে সেবা করে কিন্তু হরিসুখের জন্য না, নিজের কোনো কার্যসিদ্ধির জন্য করে, ওই জন্য তাকে ভক্তি বলা হয় না। ভক্তির একমাত্র তাৎপর্য হরিতোষণে। হরিতোষণের সম্বন্ধ নাই যাতে সেটা ভক্তিবাচ্য নহে, সে ভক্তি ভক্তি নহে যা হরিকে সন্তুষ্ট করে না। আবার মুক্তি যা হরিদাস্য দান করে না তা মুক্তিবাচ্য নহে। মুক্তির সংজ্ঞা কি? মুক্তি বলতে সাধারণ লোক জানে যে ভগবানে লীন হয়ে যাওয়া, কিন্তু মহাদেব বলেছেন বিষ্ণু দাসত্বম হি মোক্ষমাহ মনীষিণ। মনীষীগণ বিষ্ণুর দাসত্বকেই মোক্ষ বলিয়া থাকেন, তার নামই মুক্তি। মুচ্যতে ইতি মুক্তি। এই জন্য বলা হলো যা হরির দাস্য দান করে না তা মুক্তিবাচ্য নহে। এই জন্য হনুমান বলেছেন ভববন্ধ ছিদে তস্মৈ নৈস্পৃহামি বিমুক্তয়ে ভবান প্রভু রং জাত দাস ইতি যত্র বিলিপ্যতে। হে প্রভু রামচন্দ্র, আপনি ভববন্ধন ছেদনকারী, আমি আপনার কাছে মুক্তি প্রার্থনা করি না। যে মুক্তিতে আপনি আমার প্রভু, আমি আপনার ভিত্ত, এই সম্বন্ধ লুপ্ত হয়ে যায়। স্পষ্ট কথা। তাহলে মুক্তির প্রকৃত সংজ্ঞাই হল হরিভক্তি। হরির দাস্য দান করে না যাহা তা মুক্তিবাচ্য নয়। প্রীতির্ণ সাজা হরিবল্লভান। আবার নেগেটিভ পয়েন্টে আলোচনা করা হচ্ছে তাহা প্রকৃত প্রীতি নহে যাহা কৃষ্ণের রতি দান করে না। স্পষ্ট কথা। প্রীতির তাৎপর্য হরিতোষণ। আমি তাকে ভালোবাসি, কিন্তু তার ভালোবাসায় যদি ভগবান সন্তুষ্ট না হন তাহলে তার ভালোবাসাটা সিদ্ধ হবে না। একজন কোন ব্যক্তির জন্য উত্তম রান্না করেছে, এই রান্নাটা যখন তাকে খেতে দিলেন তিনি খেয়ে বললেন ভালো হয়নি, তার পছন্দ হলো না, অথবা তিনি বললেন আমি খাবো না, তাহলে তার রান্নাটাই বৃথা হয়ে যায়। তার ভালোবাসা যদি স্বীকৃত না হয়, এর রান্নাটা যখন তার প্রিয় ব্যক্তির প্রিয় সম্পাদন করেন নেয়, এই জন্য ওটা ত্যক্ত হয়েছে। তদ্রূপ প্রীতি তাও যদি কৃষ্ণের রতিশোক না দান করে তাহলে সেই প্রীতি প্রকৃত প্রীতি নাই। তা শক্তি অর্থাৎ শবনোক্তি নহে যা কৃষ্ণের রতি
বা প্রীতি দান করে না। হরিবল্লভা না হলে সেই প্রীতি প্রীতিবাচ্য নয়। আবার ভগবানের অতিশোক দান না করিলে সেই শোভনোক্তির কোনো মূল্য নাই। খুব সুন্দর উক্তি করছে, কিন্তু তাতে যদি কৃষ্ণ প্রীত না হন তাহলে বুঝতে হবে সেই শক্তির কোনো মূল্য নাই। এই জন্য ভাগবতে সিদ্ধান্ত দিয়েছেন নারদ মুনি, ইদাঙ্গি পুংস তপস সতস্য বা সিক্তস্য সুষ্টস্য চ বুদ্ধি দত্তয় অবিচ্যুতার্থ কবিভি নিরূপিতম যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। উত্তম শ্লোক শ্রীহরি গুণবর্ণনী, তপস্যাদির সৎফল, বেদাধ্যয়নের সৎফল, সুষ্ঠুরূপে মন্ত্রোচ্চারণের সৎফল, সুষ্ঠুরূপে তপস্যার সৎফল। এবং তারপরেই বলেছেন উত্তম শ্লোক গুণানুবর্ণনম, এইটুকু মাত্র নয়, সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। অনুষ্ঠিত সমস্ত ধর্মের সিদ্ধি হরিতোষণেই বিদ্যমান। হরিতোষিত না হলে, সঙ্গে সঙ্গে আবার শ্লোক বলেছেন, ধর্ম সনুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথাসুজা যদি নোৎপাদয়েৎ রতিং শ্রময়েব হি কেবলম। যদি বিশ্বক্ষণের কথায় রতি প্রীতি উদয় না হয়, তাহলে সেই ধর্মগুলি সুষ্ঠুরূপে অনুষ্ঠিত হইলেও বিফল। অতএব প্রকৃতপক্ষে হরি সন্তোষদায়িনী প্রীতি, মুক্তি, ভক্তি এবং শক্তি বাস্তব। ইহাই সনাতন ধর্ম। সনাতন ধর্ম প্রসঙ্গে আলোচিত হচ্ছে সনাতন পুরুষের প্রীতিকে আশ্রয় করেই সমস্ত ধর্মের উৎপত্তি। একটা বৃক্ষের যেমন অনন্ত শাখা প্রশাখা, তারা মূলের রসে সঞ্জীবিত থাকে। মূলের সঙ্গে সম্বন্ধিত না হলে তারা জীবিত থাকে না। তদ্রূপ সনাতন পুরুষ শ্রীকৃষ্ণের সম্বন্ধেই এই ধর্মের উদয়। তার তোষণার্থেই সমস্ত বৃত্তি অবস্থিত। এত সৃষ্টি করেছেন কেন ভগবান? মানুষের যে হস্তপদাদি প্রকাশের তারতম্য কি, উদ্দেশ্য কি, তাৎপর্য কি? দেহিকে সেবা করা। তদ্রূপ যত কিছু ধর্ম এই জগতে আছে, এই সমস্ত ধর্মের উদয়ের একমাত্র কারণেই হরিতোষণ। হরি হইতেই তাদের উদয়, হরিতোষণেই তাদের নিষ্পত্তি। নাশো বিধিতেন হরি ন বুদ্ধতে মার্গেণ কিঞ্জন হরি ন গম্যতে শাস্ত্রং ন তজ্জেন হরি ন লভ্যতে যোগেন কিঞ্জন হরি ন যুজ্যতে। যে বিধি দ্বারা হরির সহিত সম্বন্ধ হয় না, তা প্রকৃত বিধি নয়। সনাতন ধর্মের বিচারটা বিশ্লেষণ করা হচ্ছে। আমি বিধি পালন করি, কিন্তু সেই বিধিতে যদি হরির সেই সম্বন্ধ না হয়, আমি বিধিপথে সব ধর্মকর্ম করি, ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়েছে না তো।
25 বছর ধরে হরিনাম করছেন, খুব নিয়ম করে ঠাকুর সেবাদি করেন। জিজ্ঞাসা করা হলো, হরি কি হয়, হরির সঙ্গে আপনার কি সম্বন্ধ? তিনি বললেন, তা তো জানি না। তাহলে এ যাবৎকাল তিনি যা কিছু সাধন ভজন করেছেন সেটা কেমন হলো? না, শূন্যের পরে বীজ রেখে জল দিয়েছেন। শূন্যের পরে বীজ রেখে জল দিলে যেমন সে বীজ কখনোই অঙ্কুরিত বৃক্ষে পরিণত বা ফলিত হয় না, তাদের বিধি কি জন্য পালন করা হয়? বিধির প্রাণ কি? নিধির তোষণে বিধির বিধান, প্রেম নিধির তোষণেই বিধির বিধান। অতএব যে বিধি দ্বারা হরি সহিত সম্বন্ধ হয় না তা প্রকৃত বিধি বাচ্য নহে। আর যে পথে হরি প্রাপ্ত হন না সেই পথে গমনের কি প্রয়োজন? এই জন্য তো বলেছেন, মহাজন যেন গত সপন্থা। মহাজনগণ ভগবানের কাছে গিয়েছেন, তারা যে মার্গ জগতে রেখেছেন সেই মার্গ আশ্রয় করলেই আমরা ভগবানের কাছে যেতে পারি। অতএব সেটাই প্রকৃত মার্গ, যে মার্গে ভগবানের কাছে যাওয়া যায়। অন্য মার্গে ঘোরাঘুরি করে কি লাভ? এটা তো পাগলের পরিচয়। আমি যাব দিল্লিতে, আমি নানা মার্গে ঘুরে বেড়াচ্ছি, দিল্লি প্রাপ্ত হলাম না, ঘোরাঘুরি সার। তদ্রূপ সেই মার্গকে আশ্রয় করা উচিত যে মার্গে হরি প্রাপ্তি হয়, হরির কাছে যাওয়া যায়। যে শাস্ত্রে হরি চরিত্র নাই তা প্রকৃত শাস্ত্র নহে। সেই শাস্ত্র নহে যাহাতে হরি চরিত্র কীর্তিত হয় নাই। এ বিষয়ে কাব্য প্রসঙ্গে একটু আলোচনা করেছি। বাস্তবিক শাস্ত্র মানে কি? শাসন বাণী। কিসের শাসন বাণী? ভগবানের শাসন বাণী। শাস্ত্রে যদি শুধু শাসন থাকে তা না, একটা পুরুষের ভিতরে যেমন প্রীতি থাকে, ভালোবাসা থাকে, মমতা থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, সেগুলি যেমন যথাযথ স্থানে প্রকাশিত হয়, তদ্রূপ শাস্ত্রের মধ্যে ভগবানের অনুশাসন থাকে, নিষেধ পর অনুশাসন, বিধেয় পর অনুশাসন, তাতে প্রীতির কথা থাকে, তাতে ভক্তির লক্ষণ বর্ণিত থাকে, সেই শাস্ত্রে সেব্যের লক্ষণ বর্ণিত হয়, সেই শাস্ত্রে সেবকের চরিত্র লক্ষণ স্বরূপ বর্ণিত হয় আছে। তা না হলে সে শাস্ত্র না। মুখ্যত শাস্ত্র হরি চরিত্রময়। হরির অনুশাসন পর্ব, সেখানে আছে হরি চরিত্র কথা, হরির সেবক চরিত্র। তা যদি ওই শাস্ত্রে হরি চরিত্রই না থাকে, একটা নাটকের অনুষ্ঠান হলো, নায়ক নেই, পারিপার্শ্বিক সূত্রধার, এরা এসে স্টেজের পরে খুব লাফালাফি করতে লাগলো। তারপরে আরো কয়েকজন এসে খুব গাওয়াগাই করতে লাগলো। এই করতে করতেই নাটকটা শেষ হয়ে গেল। ভব্য ব্যক্তি বললেন, নায়ক কোথায়?
বলে এসব কি দেখলেন? বলে এরা তো নায়কে না, সূত্রধর পারিপার্শ্বিকের নাচানাচি, এটা দেখবার জন্য আমরা এসেছি? আমরা এসেছি নায়কের চরিত্র দেখবার জন্য। কিন্তু নায়কের চরিত্রই সেখানে নাই। তাহলে যে নাটকে নায়কের চরিত্র নাই, সেই নাটকটি যেমন নাটকই না। তদ্রূপ যে শাস্ত্রে হরির চরিত্র বর্ণিত হয় নাই, সে শাস্ত্র প্রকৃত শাস্ত্রই নহে। নরনারীর চরিত্র কীর্তিত হলো, দেবদেবীর চরিত্র কীর্তন করলো, কত বিদূষকের নাচ দেখালো, কিন্তু হরির চরিত্র নেই। কি হবে? অপান্তে হয়ে গেল, তার কোনো মূল্যই নাই। মূর্খ যারা, তারা মূল্য দিতে পারে, কিন্তু বিজ্ঞ ব্যক্তি ওই শাস্ত্রকে স্বীকার করেন না। এবং যে যোগে হরির সহিত সংযোগ হয় না, সেই যোগেরই বা কি প্রয়োজন? আমি যোগধর্মের অনুষ্ঠান করি, কিন্তু হরির সহিত সংযোগ না হলে সে যোগের কোনো মূল্য নাই। যুজ্যতে ইতি যোগ, যুজ্যতে অনেন ইতি যোগ। তো কার সঙ্গে যোগ হবে? হরির সঙ্গে যোগ করবে, সেটাই প্রকৃতি যোগ বাচ্য। পরঙ্গি যোগ ভগবতী মনোসমাধি, মনসমাধি। শ্রীমদ্ ভাগবতী উদ্ধব সংবাদে বলেছেন, পরঙ্গি যোগ মনসমাধি। যেখানে মনের সমাধান, সেখানে যোগ বিদ্যমান। কারণ চিত্তবৃত্তির নিরোধ যোগ। যোগের প্রথম সূত্র চিত্তবৃত্তির নিরোধই যোগ। কিন্তু ভক্তি শাস্ত্রে বলেছেন না, শুধু চিত্তবৃত্তির নিরোধকেই যোগ বলে না, কিন্তু ভগবানের যে মনোসংযোগ, তার নামই যোগ। ভগবানের সঙ্গে যে মন ইন্দ্রিয় প্রাণাদির যোগ, তাই প্রকৃত যোগ। কর্ণের সহিত ভগবানের কথা, নেত্রের সহিত ভগবানের রূপে, গন্ধের সহিত নাসার, স্পর্শের সহিত নিজের অঙ্গে যে সংযোগ, মনের সহিত কৃষ্ণের চরিত্রের যে সংযোগ, তাই প্রকৃত যোগ। যে যোগে হরির সহিত সংযোগ হয়, সেই যোগই প্রধান। আর যদি না হয়, তাহলে সেই যোগ স্বীকার্য নয়, তা প্রকৃত যোগ নহে। প্রকৃতপক্ষে সিদ্ধান্ত কি হলো? হরিপ্রীতিকর বিধি, শাস্ত্র, মার্গ এবং যোগই সত্য ধর্মময়। কতগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। যতটা সম্ভব বিস্তারিতভাবেই আলোচনা করা হচ্ছে। অষ্টাঙ্গ যোগ করুন আর যে কোনো যোগ করুন না, গীতায় 18টি যোগ রয়েছে। অর্জুন বিষাদ যোগে কি লাভ করা হলো? কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, আর শেষের কি যোগ? সর্বশেষের যোগ সন্ন্যাস যোগ। আবার সেই সন্ন্যাস যোগের সার কি কথা হলো? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সেই যোগের মর্ম কি, প্রাণ কি? ময়্যেব মনাধস্য
ময়ি বুদ্ধি নিবেশয় নিবেশিষ্যসি ময়্যেব অতূর্ধ্বং ন সংশয়। যোগের কি একটা লক্ষণ? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাদিমাং নমস্কুরু। মজ্জাদিমাং নমস্কুরু, এটা যোগের লক্ষণ। মজ্জাদিমাং নমস্কুরু, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে। নারদ মুনি তাই বলেছেন, কেনাম উপায়েন মনো কৃষ্ণে নিবেশায়িত। প্রীতি ভক্তি কামাদের মাধ্যমে কৃষ্ণে মনোসংযোগ করিবে। এই মনোসংযোগই যোগ। এই হলে কি হবে? এইরকম যোগ হলে মানুষ অমৃতত্ব লাভ করে, এতেই জীবন ধন্য হয়। এই জন্য যোগের সম্বন্ধে এইটুকু বলা হলো। আমাদের অন্যান্য যোগ, আসন, প্রাণায়াম, এগুলো যোগের প্রথম অঙ্গ, এগুলো মুখ্য না। মুখ্য কি? ভগবত ধ্যান। আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান। কিসের ধ্যান? ভগবানের ধ্যান। এই হলো যোগের অঙ্গী। অতএব ভগবানের সেই সংযোগ না হলে সেই যোগ প্রকৃত যোগবাচ্য নহে। এরপরে আমরা যজ্ঞ, ব্রতাদি, দানাদির তাৎপর্য যা সনাতন ধর্মময় তা আলোচনা করিব।